আসসালামু আলাইকুম। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে একটা তোলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। তোলকালাম পরিস্থিতি কোন দিক থেকে? একই দিনে কিছু একটা রহস্য কোথাও না কোথাও গন্ধ পাওয়া যায় কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। ঠিক একই দিন 2 জুন 2026-এ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, তিনি তার দেশের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি কাকে দিয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করিয়েছেন তার সব আমি জানি। ওসমান হাদির হত্যার পেছনে কারা দায়ী, কারা যুক্ত, সবকিছু জানে। এবং তার চেয়ে সিরিয়াস কথা হলো যে তিনি বলছেন যে হাদি হত্যার পরে অভিযুক্ত 2 খুনি যারা, তারা সীমান্ত পার হয়ে মেঘালয়ে গিয়েছিল, মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে গেছে এবং পুলিশের হাতে তখনই ধরা পড়ে। এবং সেই খবরটা যেন প্রকাশ করা না হয় সেই জন্য অমিত শাহ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বলেছিলেন এগুলো গোপন রাখার জন্য। কতটা গুরুতর অভিযোগ বলার অপেক্ষা রাখে না। এই খবর যে তোলপাড় করবে বাংলাদেশে, নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না এবং তোলপাড় করেছে। এই যারা হাদি হত্যার পরে নানানভাবে তৎপর, ইনকিলাব মঞ্চের বর্তমান সদস্য সচিব, সে বলছে পর্যন্ত যে ওসমান হাদির খুনে ভারত জড়িত, মমতা কি ও কাকে লুকাচ্ছেন, কার নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হবে, এর উত্তর স্বাধীনতা ও সার্বভৌমত্বের সাথে জড়িত, এই প্রশ্নে ছাড় নেই। আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ। মমতা এই কথাও বলেছেন যে হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের নাম যদি প্রকাশ করা হয় তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে। এবং তিনি এই মুহূর্তে দুই দেশের, বাংলাদেশকে তিনি ভালোবাসেন, তার মুখের কথা অনুযায়ী তিনি ভালোবাসেন, সেই জন্য তিনি এই নামটা প্রকাশ করছেন না। তার মানে কত ভয়াবহ জায়গায় মমতা আলোড়ন করার চেষ্টা করছে। যদিও যদিও মমতার নির্বাচনে পরাজয়, মারাত্মক ভরাডুবির পর তার এই বক্তব্য ঠিক কনফিডেন্ট দিতে পারছে না সবাইকে, যে তিনি কি আবোল তাবোল বলছেন হাদি হত্যার সঙ্গে জড়িত যারা, তারা কলকাতায় ধরা পড়া এবং তাদেরকে আবার কেন্দ্রীয় জায়গায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। এর সাথে কি কোনো যোগসূত্র আছে কোনো কিছুর? ওই 2 জন যারা কলকাতায় পশ্চিমবঙ্গে ধরা পড়েছিল, তাদের কাছে কি এমন কোনো তথ্য আছে যে তারা যদি মুখ খুলে ফেলে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে? এই হাদি হত্যার কারণে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব বক্তব্য, এটা আমলে নেওয়া যায় কিনা? বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি বলছেন ভারত বিরোধী বক্তব্য তো বাংলাদেশে এখন সবাই দেয়, সরকার, বিরোধী দল, জামাত, এনসিপি দেয়, কিন্তু ওসমান হাদি কেন টার্গেট হবে? এর থেকে বড় বড় ভারত বিরোধী কট্টর রাজনীতিবিদ তো আছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা, সেই কথা যদি ধরে নেওয়া হয় যে ভারত সরকার কোনোভাবে এই হত্যাকাণ্ডে জড়িত, তাহলে প্রশ্ন উঠতেই পারে যে ওসমান হাদি ছিল তীব্র ভারত বিরোধী একজন বক্তা। ভেতরে অন্তরে কি ছিল তা তো আর আমরা জানি না। তো সেই জায়গা থেকে ওসমান হাদি কি ভারত বিরোধী হওয়ার কারণে ভারত সরকার তাকে শেষ করবে, এইটা সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এড়িয়ে দিচ্ছেন। ঠিক এই সময় একই দিনে আমি বলছি যে মমতা 2 জুন যখন এই কথা বললেন, ঠিক একই দিনে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, সে একদম বোম ফাটিয়ে দিয়েছে। মানে আরো মমতার চেয়ে আরো 1 ডিগ্রি উপরে গিয়ে তোলপাড় করা পরিস্থিতি সৃষ্টি করেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিয়ে, ওসমান হাদির বড় ভাই, তাকে অনেকেই বলেন যে পুরস্কৃত করার জন্য লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে সেকেন্ড সেক্রেটারির পদ দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এমন অভিযোগও উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সরকার, তারা কি ওসমান হাদির হত্যাকারীরা ধরা পড়ুক সেটা চেয়েছিল। অভিযোগ আছে এরকম যে ওই যে 2 শুটার ফয়সাল এবং আলমগীর, তাদেরকে বর্ডার পার করার জন্য যে সময়টা, সেই সময়টা বাংলাদেশের ইউনূস সরকারই বের করে দিয়েছিল। সেই সময়ের মধ্যে পুলিশ যথাযথ বা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তৎপর হলে তাদেরকে ধরে ফেলা সম্ভব ছিল, কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পরেও তাদেরকে সীমান্ত পার হয়ে যেতে দেওয়া হয়। এবং এমনও অভিযোগ উঠেছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও জানতো যে ওসমান হাদি খুনিরা তাৎক্ষণিকভাবে ভারতে ধরা পড়ে গেছে, এবং বাংলাদেশের সেই অন্তর্বর্তী সরকারও চায় নাই যে ওসমান হাদি হত্যার এই হত্যাকারী যে ধরা পড়েছে সেই খবর প্রকাশ হোক এবং তাদের মুখ দিয়ে কোনো সত্য বের হোক। সেই সময়ে এসে
যখন ওসমান হাদির ভাই এর আগেই তিনি হুমকি দিয়ে রেখেছেন যে তিনি এমন কিছু তথ্য দিবেন, এমন কিছু তথ্য জানেন, প্রকাশ করতে চান যে সেটা প্রকাশ করলে ইনকিলাব মঞ্চের অনেকের মুখে চুনকালি পড়ে যাবে। তারপর বেশ কয়েকদিন ওয়েট করলেন। ওয়েট করার পরে তার ফেসবুক পোস্টে ওসমান হাদির বড় ভাই দাবি করছে, তিনি দুইটা পোস্ট দিয়েছেন। প্রথম পোস্টে ওমর হাদি লেখেন, শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। এরপরে আরো সাংঘাতিক রকম কথা বলেছে ওসমান হাদির ভাই, হাদি হত্যার বিচার না করলে আপনাকেও এরা হত্যা করবে, যেভাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। তার মানে বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা একজন ব্যক্তি, সে জানে যে কারা হাদিকে হত্যা করেছে এবং তাদের দ্বারা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনিও হুমকির মুখে। বাংলাদেশের দায়িত্বশীল একটা সরকারি পদে থেকে একজন লোক এই পোস্ট দিচ্ছে। হাদি হত্যার বিচার আপনি না করলে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাদির ভাই বলছে, আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। হাদি হত্যার বিচার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য রেড লাইন, হাদি হত্যার বিচার করুন। এরপর আরো সেন্সিটিভ জায়গায় হাত দিয়েছেন ওসমান হাদির ভাই। সবসময় ওসমান হাদি হত্যার পরে একটা অংশ তাৎক্ষণিকভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে মির্জা আব্বাস এই ঘটনা ঘটেছে। হাদি যেহেতু ঢাকা ৮ মির্জা আব্বাসের আসনে নির্বাচন করতে চেয়েছিল, সেই জন্য ঝাঁপিয়ে পড়েছিল যে মির্জা আব্বাস লোকজন বা মির্জা আব্বাস করিয়েছে হাদিকে হত্যা। সেই জায়গা থেকে আলোচনা হয়েছিল যে কার কার লাভ যদি এমন ধরা হয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী, এই তিনটা অংশের মধ্যে যদি হাদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে কার লাভ বেশি। এর পরপরই হাদি হত্যার বিচারের দাবিতে অন্তর্বর্তী সরকারের সময়ে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানেই বলা হয়েছে যে হাদি হত্যার বিচার হতে হবে, আর না হলে নির্বাচন হওয়া যাবে না, নির্বাচন বাতিল করতে হবে। এবং জামাতে ইসলামী তখন নির্বাচন চাইতো না, এমন আলোচনাও আছে। সেই প্রেক্ষাপটে দ্বিতীয় পোস্টটিতে ওসমান হাদির ভাই লিখছেন, শহীদ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন ব্যক্তিগত সহকারী পিএস জড়িত। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিচ্ছে আমাদের। হাদি যেন ঢাকা ৮-এ নির্বাচন না করে সেজন্য হাদির পরিবারকে প্রেসার দেওয়া হয়েছে। যেখানে হাদি হত্যার পরে সেখানে নির্বাচন করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আচ্ছা, এবার আসছে আলোচনায় পত্রপত্রিকার খবরে যেটা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে কর্মরত চুক্তিভিত্তিক রয়েছেন ওমর বিন হাদি, মানে হাদির ভাই। তিনি সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের পোস্ট দিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন তিনি বিধিমালা লঙ্ঘন করেছেন, কেউ বলছেন সরকারি কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা তিনি মানেননি। ফলে দেখার বিষয়, আমরা দুটি দিকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। একটা দিক হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে ইঙ্গিত করে অভিযোগ, এবং সরাসরি তিনি অমিত শাহের নাম বলেছেন যে অমিত শাহ তাকে ফোন করে হাদির হত্যাকারীদের, অভিযুক্তদের যে ধরা হয়েছে সেটা গোপন রাখতে বলেছে। অমিত শাহর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাতের একজন এপিএস এর নাম যেটা হাদির ভাই বললেন, সেদিক থেকে জামাতের প্রতিক্রিয়া কি। এই বিষয়গুলো খুবই একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং হাদি হত্যা নিয়ে চারদিকে কথা হচ্ছে, বাট বাংলাদেশের তদন্তের কিন্তু তেমন কোনো আলোর মুখ নাই। বাংলাদেশের টাস্কফোর্স তেমন উত্তর দিচ্ছে না, কাজ করছে না। বাংলাদেশে এর বিচার প্রক্রিয়া নিয়ে নানান রকম হতাশা তৈরি হয়েছে। হাদি হত্যার জন্য তাকে ইনকিলাব মঞ্চ সময় বেঁধে দিয়েছিল, সেসব অতিক্রান্ত হয়েছে। অনেকে বলছেন যে এটা কি শেষ পর্যন্ত ভিন্ন কোনো দিকে মোড় নেয় কিনা, এবং শেষ পর্যন্ত সাগররণী হত্যাকাণ্ডের মতো এটা একেবারে ধোঁয়াশার বাইরেই থেকেছে। কিন্তু যদি জাতীয় আন্তর্জাতিক অঙ্গনের খেলা হয়ে থাকে তাহলে এর ভিতরে খুব গূঢ় রাজনীতি জড়িত আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।